তোমার গরু চুরি করবে, সব চুরি করুক, মেসি চুরি করবে কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলদ এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। মানে দেবাংশী যা খিস্তি খায়, এরম খিস্তি টিএমসির কোন নেতা খায় না ভাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। 10 বছর ধরে পশ্চিম বাংলায় অনেক কেলেঙ্কারি আপনারা দেখেছেন। এবারে একটা নতুন কেলেঙ্কারি, মেসি কেলেঙ্কারি। মেসিকে দেখতে না, কিছু দেখতে পাইনি। দেখতে এসেছিল নিজের টাকা, আমাদের টাকায় গার্লফ্রেন্ড দেখতেছিলাম আমরা। দেখতে পেয়েছেন? একদম আমরা অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি। মেসিকে এক ঝলকও দেখতে পাইনি। কিছু দেখতে পাইনি। অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে। অরূপ বিশ্বাসকে বিশ্বাসই মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। কি বলবে? দেখলাম এলো অরূপ বিশ্বাসের জড়িয়ে ধরে দুটো ছবি তুললো, বেরিয়ে গেল। এটা দেখলাম আমি। অরূপ বিশ্বাস শতাব্দী দত্তা একদম হায় হায়, ছি 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 ম্যানেজমেন্ট, ছি ম্যানেজমেন্ট। 2026-এর ভোটে সব হবে, 2026-এর ভোটে লোকে বুঝবে মেসি গেছে, পিছিয়ে হয়ে যাবে। তো মহা মুশকিল। মানুষ হাজার হাজার টাকা খরচা করে দেখতে গেল মেসিকে, গিয়ে কি দেখলো? তৃণমূল নেতাদের ভুঁড়ি। মানুষ রাগে ক্ষোভে ভাঙচুর করে দিল ওখানকার সবকিছু। ইসরায়েল খান দিকে মার, স্টেডিয়াম में ढोक दो मरा को। मार भाई, वीडियो देखो सकता चुका इधर। अबे अबे भाई তৃণমূলের নাকি পাড়ার একটা ক্লাব চালানোর ক্ষমতা নেই, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। সত্যি সত্যি রাজ্যবাসী দেখে নিল যে মমতার পুলিশ কি করতে পারে। আজকে মেসি জ্বরে কাঁপছিলাম, কাঁপতে কাঁপতে মেসিকে দেখতে এসেছিলাম। হ্যাঁ, আর মাঠে এখন চলছে ধুরন্ধর 2। এই হচ্ছে তার দৃশ্য। আর আমরাও দর্শক বটে, আর আমাদের সাথে সাথে আরো কিছু দর্শক আছে, তাদেরকে একটু দেখাই। এই হচ্ছে দর্শক ছিল আমাদের ধুরন্ধর 2 এর। আর এইখানে এই যে ধুরন্ধরের সমস্ত আর্টিস্টরা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে। অরূপ বিশ্বাসকে বিশ্বাসই মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। মেসিকে এক ঝলকও দেখতে এক ঝলকে দেখতে পাইনি। কয়লা চুরি, গরু চুরি, ঠিক আছে, মেসি চুরি করবে? এত বড় চোরেরা কয়লা চুরি করবে, তোমার গরু চুরি করবে, সব চুরি করুক, মেসি চুরি করবে কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। मेरा शादी है आज, शादी छोड़ के आया। समझ रहे हो? समझ रहे हो ना? বছরের খাটনি আমার ওয়েট গেছে। আমি 15 বছর বয়স থেকে আমি টাকা জমিয়ে 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 দুর্গাপুজো, কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে। আরে ভাই, তুমি ভুলে গেছো তুমি তৃণমূল সরকারের রাজত্বে আছো। 35,000 টাকা স্যালারি, 15,000 টাকা টিকিট কেটেছি খালি এই একটা দিনের জন্য। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলদ এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। মানে দেবাংশী যা খিস্তি খায়, এরম খিস্তি টিএমসির কোন নেতা খায় না ভাই। কিন্তু সেই ক্ষোভ হওয়ার পরেও কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভাঙচুরের সঙ্গে যুক্ত হননি। যারা করেছেন তাদের হাতে জয় শ্রীরামের পতাকা দেখা গেছে, জয় শ্রীরাম স্লোগান দেখা গেছে, গেরুয়া পতাকা দেখা গেছে। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে। আরে দেবাংশু বাবু কোথায় ছিল? ওনাকে তো সল্টলেক স্টেডিয়ামের সামনে রাখা উচিত ছিল, তাহলে আর কোনো ঝামেলা হতো না।
মিথ্যেবাদী ছোট লোক একখানা মিথ্যে কথা বলছি। এই দেবাংশু কোন মানুষ এত কিস্তি খায়? মেসি আমাদের রাজ্যে এসে 15 মিনিট থাকতে পারলো না, আর আমরা সেই রাজ্যে 15 বছর ধরে আছি। এই 14 বছরে আমরা যা করেছি, এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। আরে ইনি না বলে ফেলে যে মেসিকে আমি ছোটবেলায় ফুটবল খেলা শিখিয়েছি। মন গুত্তনি দেবো না। দেখো, এই তৃণমূল সরকার একটা স্টেডিয়ামের 20,000 লোককে সামলাতে পারলো না, আবার এরা বলছে মহাকুম্ভের মেলা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। শোনো, মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভের মেলাকে কটাক্ষ করে মৃত্যু কুম্ভ বলছে। ভটাংশু বাবু কি বলছে শোনো, সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো হাত নেই। ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন। তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। এই অনুষ্ঠানে তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা ছিল, আর বলছে কিনা এই অনুষ্ঠানে দলের কোনো হাত নেই। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন। তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। কেন দাদা, যুব ভারতীয় কি আমাদের ভারতের বাইরে? বিশ্বের সব থেকে বড় ফুটবল প্লেয়ার আমাদের রাজ্যে আসছে, আর রাজ্য সরকার কিছু জানে না? এটা কি হতে পারে? মিথ্যেবাদী ছোট লোক একখানা মিথ্যে কথা বলছি। এই দেবাংশু কোন মানুষ এত কিস্তি খায়? আমাদের রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাইরে থেকে একজন এসে আমাদের রাজ্য থেকে নিন্দে করে গেল, আর এরা বলছে যে আমাদের কোনো দায় নয়। Messi's tour of India has gone off to a bit of a chaotic, crashing estate. এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। আর যখন মহাকুম্ভের মেলাতে মানুষ মারা গিয়েছিল, তখন এরা সরকারের ঠিক দায়ী করেছিল। শুনুন, আমার বাড়িতে 200 লোককে ডেকে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে। আমি 2000 লোককে ইনভিটেশন কার্ড পাঠিয়েছি। তারপরে তারা আসার পর আমার বাবা মা চাপা পড়ে মরে গেছে, দায়টা আমাকে নিতে হবে। আমি আমার ক্যাপাসিটির বাইরে যদি লোক ইনভাইট করি, যদি আমি মনে করি ক্যাপাসিটির বাইরে লোক ডাকবো, ইনফ্রাস্ট্রাকচারও আমাকেই করতে হবে। তো এইটা খুন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। আর এই খুনের দায় যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীদের, যারা 5000 কোটি দিয়ে বিজ্ঞাপন করে পোস্টার লাগিয়েছেন গোটা দেশ জুড়ে, কুম্ভ মে আও। দেখো, সল্টলেকে যুব ভারতীয় স্টেডিয়ামে যে ঝামেলাটা হয়েছিল, ওখানে যদি আমাদের মাননীয় থাকতো, তাহলে জনগণের পালস বুঝতে পারতেন। এ কথা আমি বলছি না, শোনো। আফসোস লাগছে, যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।